আমার বড় ভাই পুলিশে চাকরি করে, কথাটা ভালো করে শুনে। প্রথম সন্তান মেয়ে, 6 বছর গেছে, 7 বছর গেছে, সন্তান নাই, হয় না। ভগবানের কাছে অনেক কান্নাকাটি করে। শেষে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের একটা মা আছে, মহাবৈষ্ণবী মা, হচ্ছে মহাবৈষ্ণবী, বুঝলেন বাবা? কোথায় জানেন? ভরত কালীবাড়ি, আপনারা হয়তো নাম শুনেছেন। বৈশাখ মাসে পাঠার সিরিয়াল ধরে, বুঝলেন বাবা? প্রতিদিন কমপক্ষে 1000-এর উপরে পাঠা বলি হয়, বুঝলেন? ওখানে গেছে, গিয়ে মানত করে এসেছে। যদিও বা আমি 4 ভাইয়ের মধ্যে ছোট, সবাই আমাকে একটু মান দেয় বাবা, পরামর্শ অন্তত আমার কাছে নেই। একটা পুত্র সন্তান হলো, কি আনন্দ! আমার কয় ভাই চল এবার যাই। কই যাবেন? বৈশাখ মাসে 10 দিনের ছুটি নিয়ে যাচ্ছে, মধু ভরতকালীতে যাবো পাঠা দিবার জন্য। বললাম দাদা, আমি যদি আপনার ভাই হই, আমার একটা কথা আপনাকে রাখতে হবে। আপনার অধর্ম যত হবে আমি নেব কাঁধে, যদি আপনার পাপ হয় আমি নেব। কয় টাকা পাঠার দাম? কই দেখি, আলাপ করি, দেখি বাজারে গেছে, আলাপ করে আসছে 7000 টাকা পাঠার দাম। ব্যাপারীরা বলেছে। আমি বললাম শোনেন দাদা, আপনার কাছে আমার করজোরে অনুরোধ, এই ভুল কাজটা করবেন না। গদ্দান যদি দিতে হয় মায়ের কাছে আমি দেব। এই 8000 টাকার আপনি ফল কেনেন, দই মিষ্টি কেনেন, আমি যাব কালীবাড়িতে, সবাইকে নিয়ে অটো ভাড়া করে, 3টা অটো ভাড়া করে মিষ্টি, দই, ফল 8000 টাকার কিনে নিয়ে গিয়ে, আলতা, সিঁদুর, বস্ত্র নিয়ে গিয়ে মায়ের কাছে দিয়ে কাঁদলাম, মা আমার দ্বারাই ওই অংশে এই ভুল কাজ হবে না, মা তুমি না মহাবৈষ্ণবী, শাস্ত্র যদি সত্য হয়ে থাকে, আমরা যা নিয়ে এসেছি ক্ষুদ্র, এইটুকু তুমি গ্রহণ করো মা। মায়ের ভোগ দিয়ে চলে আসলাম। পরে রাত্রিতেই রাত্রে স্বপ্ন এসে মা এসেছে আমার দাদার কাছে, এসে বলতেছে, বাবা তুই যা দিয়েছিস আমি তা সাদরে গ্রহণ করেছি, আজ পর্যন্ত আমাকে এই প্রেম ভক্তির দ্বারাই কেউ কোনো বস্তু দেয়নি, তাই গৌর হরি বল, তোর বংশের প্রদীপ রক্ষা হোক, আমি আশীর্বাদ করলাম। রাত 2টার দিকে হঠাৎ করে ঘুম থেকে উঠে চিল্লাইতে কাঁদতে দরজা খুলে আমার দরজায় এসে ধাক্কা দিচ্ছে। কি হয়েছে দাদা? এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ভাই সকল ঘটনা আমাকে খুলে বললো। মা হলো মহাবৈষ্ণবী বাবা, মায়ের দ্বারা এই ভুল কাজটা করবেন না। আমি এই গত বৎসরে কীর্তনে গেছিলাম আপনাদের এই দিনাজপুরের সবচেয়ে বড় মন্দির কোথায়? কান্তজির পাশে একটা শ্মশান আছে না বাবা, ওখানে হরিবাসর, শ্মশানে হরিবাসর। গিয়ে দেখি রাত্রি 1টার দিকে পৌঁছেছি, গিয়ে দেখি 3টা পাঠা। কমিটি বললাম, দাদা আমার দ্বারা কীর্তন হবে না, আমাকে তুই কীর্তন করান না, আমি একটা দল দেই, আমি এখানে কীর্তন করবো না। বলছি কেন? বললাম এই যে বলি হবে, এখানে আমার কীর্তন করার অপরাধ হবে দাদা, আমি পারবো না। কালকে মায়ের সামনে আপনারা বলি দেবেন আর এইদিকে কীর্তন হবে, আমি এই কীর্তন করতে পারবো না, আমার অপরাধ ক্ষমা করেন। যদি টাকা দিতে হয় আমি দেই, একটা দলের টাকা আমি দেবো। বলছে দাদা তাহলে কি করবো? আপনি চলে গেলে এখানকার প্রধান আকর্ষণ আপনি, আমরা কীর্তন করবো কাকে দিয়ে? বললাম পাপ হলে আমি নেব। আপনারা এক কাজ করেন, কেউ যদি মানত করে থাকে ওগুলোকে উৎসর্গ করেন, হ্যাঁ, পূজা করে গঙ্গা জল ছিটাইয়ে, স্নান করে গঙ্গা জল ছিটাইয়ে ওদেরকেও তিলক চন্দন পরিধান করে ওটা বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে মায়ের মন্দিরের উন্নয়ন করেন। ওরা বলি দেয়নি বাবা, পরের দিন বিক্রি করেছে। ওই পাঠার টাকা দিয়ে মায়ের মন্দিরে টাইস করেছে। এবার কীর্তনে গেছিলাম, বললো দাদা এবার আর একটা পাঠা পাস নেই, পাঠার টাকা এবার 80,000 টাকা ভক্তরা দিয়েছে। তাহলে কয়টা পাঠার টাকা দিয়েছে? মানত করেছিল আমরা নেইনি, টাকা দিয়েছে। ওই 80,000 টাকা পেয়েছি বিধায় আজকে কীর্তন দিতে পারছি, আজকে ভক্তের সেবা দিতে পারছি। তাই
যে দাদাদেরকে বললাম, দাদা তাহলে একটা কাজ করেন, যেহেতু ভক্তের সেবা ভগবানের সেবা হচ্ছে, ওই ভগবানের ভোগ যা যা লাগাবেন, দই মিষ্টি ছানা মাখন, ওটা একটু মাকে দিয়া, মা যেন সন্তুষ্ট থাকে, মা যেন আমাদেরকে আশীর্বাদ করে, সংসারের এই কলুষতা যেন আমরা নাশ করতে পারি। নিতাই গৌর হরি বল। তাই কারা কারা এলো? দুর্গা দেবী এসেছে কলিতে, এসে হয়েছে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী। কলিতে এসে হরি নাম বললেন। চৈতন্য ভাগবতের আদি লীলা মধ্যখণ্ডে দেখবেন মহাপ্রভু সন্ন্যাসের পথ ভুলে গিয়ে শান্তিপুরে মধ্যাহ্নকালে এসে মা মা বলে ডেকে চরণ দিয়ে উদ্ধার করে দিলেন সীতা ঠাকুরানীকে। নিতাই গৌর হরি বল। তাই আসুন, আমরা এতক্ষণ তো নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার সবাই যখন এলো বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি।